আজকে খুব কষ্টের সাথে বলতে চাই, আজকে হিজবুত তাওহীদ নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে পুরো বাংলাদেশের মধ্যে হিজবুত তাওহীদ এমন ফিতনা শুরু করে দিয়েছে। এই হিজবুত তাওহীদ বাতিল একটা ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত ফেরকা। এটা পুরো বাংলাদেশের মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন যে এই হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা যে করেছিল বাইজিদ খান পন্নী, এই বাইজিদ খান পন্নী মূলত হিজবুত তাওহীদ নিজে প্রতিষ্ঠা করে নাই, বরং চুরি করে নিয়ে এসেছিল কিছু ভ্রান্ত আকীদা কলকাতা থেকে। সেই কলকাতা থেকে চুরি করে নিয়ে আসা কিছু ভ্রান্ত আকীদা বাংলাদেশের মধ্যে লালন করে সে বাংলাদেশের মানুষদেরকে সেটা খাওয়াতে চায়। আমরা বলতে চাই স্পষ্টভাবে, এই যে বাইজিদ খান পন্নী, সে যখন কলকাতার মধ্যে গিয়েছিল, কলকাতায় যাওয়ার পর সেখানে এনায়েতুল্লাহ খান মাশরিকি নামে একজন আলেম ছিল। সেও ভ্রান্ত আকীদা লালন করত, সেও কিছু ভ্রান্ত আকীদা নিজস্বভাবে তৈরি করেছিল। সে ওই সংগঠনের মধ্যে, ওই দলের মধ্যে যোগ দিয়েছিল। এই বাইজিদ খান পন্নী ওই দলের মধ্যে যোগ দেওয়ার পর সে আস্তে আস্তে ওই দল করা শুরু করে দেয়। এক পর্যায়ে যখন কলকাতার মানুষ বুঝতে পারে যে এই আলেম কলকাতার মানুষদেরকে ভ্রান্ত আকীদা শিখিয়ে তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, 1947 সালে আমরা জানি কলকাতার মানুষ রাস্তায় নেমে সেই ভ্রান্ত আকীদা এবং ভ্রান্ত বিশ্বাসকে ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশে দিয়েছিল। ওই যে শেষ হয়েছিল এনায়েতুল্লাহ খান মাশরিকির সেই ভ্রান্ত আকীদাগুলো। কিন্তু এই যে পন্নী, বাইজিদ খান পন্নী, সে ওখান থেকে বাংলাদেশে এসে টাঙ্গাইলের মধ্যে আস্তে আস্তে 10-15 বছর যাওয়ার পর সে আস্তে আস্তে ওই বিশ্বাসগুলোকে আবার লিপিবদ্ধ করে, আবার একত্রিত করে, আবার একসাথে করে সে আস্তে আস্তে কি করলো, 1995 সালে সে আবার নিজস্বভাবে একটা ফেরকা তৈরি করলো। সে নিজস্বভাবে ওই ভ্রান্ত আকীদাগুলোকে একত্রিত করে 1995 সালে সে হিজবুত তাওহীদের নাম দিয়ে আর নতুন ভাবে একটা সংগঠন তৈরি করলো। যদিও সে নতুন ভাবে সংগঠন তৈরি করেছে, কিন্তু তার নিজের লেখা কোনো কিছুই নাই, কারণ তার কোনো যোগ্যতাই ছিল না যে নিজে একটা ধর্ম প্রতিষ্ঠা করবে, নিজে একটা ফেরকা দল তৈরি করবে, তার কোনো যোগ্যতা ছিল না। সে ওই চুরি করা সেই সমস্ত ভ্রান্ত আকীদাগুলোকে মানুষকে খাওয়ানোর জন্য 1995 সালে সে হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করেছিল। আমরা বলতে চাই, হিজবুত তাওহীদদেরকে বলতে চাই, তোমাদের তো ক্ষমতা হয় নাই, বুকের পাটা হয় নাই, নিজে তৈরি করা একটা ফেরকা। তোমরা ভ্রান্ত কিছু আকীদা চুরি করে নিয়ে এসেছিলে, সেই কলকাতা থেকে চুরি করে নিয়ে এসে তোমরা একটা ভ্রান্ত আকীদা তৈরি করে একটা দল প্রতিষ্ঠা করে তোমরা বাংলাদেশের ঈমান চুরি করতে চাও। আমরা বলতে চাই, বাইজিদ খান পন্নীকে বলতে চাই, ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠা করে কলকাতার মধ্যে টিকে থাকতে পারে নাই, সেই ভ্রান্ত আকীদাগুলোকে তুমি বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের যুবকদেরকে খাওয়াবে, বাংলাদেশের জনসাধারণদেরকে খাওয়াবে। আমরা মুসলমান বেঁচে থাকতে, আমরা কওমের সন্তানরা বেঁচে থাকতে বাইজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত ভ্রান্ত আকীদাগুলোকে দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে নষ্ট করবে, বাংলাদেশের মুসলমানদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। আমরা মুসলমান জিন্দা থাকতেও সেটা কোনোভাবেই মেনে নেব না। জন্য বলতে চাই যে এই যে ভ্রান্ত আকীদাগুলো চুরি করে নিয়ে এসেছিল, তারা তো একটা চোর, চোরের মায়ের আবার বড় গলা। তারাই আবার বলে যে তারাই নাকি মডারেট ইসলাম চায়, আগের ইসলাম চলবে না। তাই বলে যে আগের যুগের ইসলাম চলবে না। আমরা তো শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, কিন্তু আজকে সেটাই দেখতে পাচ্ছি যে তারা চুরি করে ধর্ম প্রতিষ্ঠা করলো, চুরি করে দল তৈরি করলো, এবং তাদের চোরের মায়ের আবার বড় গলা।